বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে একজন পায়রা প্রেমী বন্ধুর বাড়িতে এসেছি। আপনারা ওনাকে ভিডিওতে দেখেছেন, লাস্ট দুটো ভিডিওতে আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তবুও এখন যে লফটের সামনে এসেছি, পিছনে আপনারা একটু দেখবেন লফটটা। এ হচ্ছে পায়রার লফট। খুব সুন্দরভাবে এখানে পায়রা দেখাশোনা করছেন এবং বিভিন্ন ধরনের পায়রা আছে আপনার কাছে। ভিডিওর মাধ্যমে শখ করাবো শুধু, ঠিক আছে? সেল করার জন্য না, শুধুমাত্র শখ করানোর জন্য। তো ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ওয়েদারও কিন্তু একদম নর্মাল ওয়েদার রয়েছে, খুব বেশি একটা গরম না। সেই জন্য ভিডিওটা করতেও কিন্তু এখন পুরোপুরি একদম অন্যরকম লাগছে। খুব একটা সিম্পল ওয়েদারের মধ্যে সুন্দর একটা ভিডিও উপস্থাপনা নিয়ে আজকে চলে এসেছি এই জায়গাটায়। এই যে পায়রার লফটটা আপনারা দেখে নিন। তো মানুষটার সাথে আলাপ বা পরিচয় করে দিই আপনাদের কাছে এখন। এই যে দেখছেন পায়রার লফট রয়েছে এইখানে। চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে পায়রা উড়ানো হয়, পুরোপুরি ফাঁকা এরিয়া রয়েছে, খুবই সুন্দর। তার সাথে মেঘলা আকাশ, যেমন কি বলা হলো আপনাদের কাছে। তো আজকে চলে এসেছি আমাদের পায়রা প্রেমী বন্ধু। নামটা বলে দাও। বিট্টু। বিট্টু, নমস্কার। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, তো আমাদের ওইদিকে গিয়েছিলে বনগায়। এখন আমি চলে এসেছি তোমার বাড়িতে, কিছু পায়রা শখ করাও আমাদের। তো দেখে নিই খাঁচার মধ্যে কি কি পায়রা আছে। এখানে সেল করার মতো কিছু আছে নাকি? সেল করার মতো বলতে যদি কেউ নাই, সেল করা যাবে। আচ্ছা, তো তা যোগাযোগ করে তাহলে তখন নিয়ে নিতে পারবে। ঠিক আছে, একটু পায়রাগুলো শখ করে দাও আগে, কি পায়রা আছে না আছে। পায়রার শখ বলতে কোনটা শখ করা আগে বলুন। দেশি গিরিবাজ শখ করো একটু। আগে শখ করাচ্ছে আমার বাড়ির পুরনো জেনারেশন, একটু হলুদ চোখের পায়রা। আর এরকম খাঁচার সিস্টেম কোন জায়গাটা দেখা যায় সব থেকে বড় কথা? এটাই খাঁচাটা অ্যাকচুয়ালি রাজশাহী পায়ের খাঁচা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওপার বাংলা। তো এরকম কোয়ালিটি খাঁচা এখন আমাদের মানে এইদিকে এখন মানে ভালো চল। এই যে আমার বাড়ির পুরনো জেনারেশন। আমার বাড়ির বলতে এই পায়রাটার একটা ইতিহাস আছে। মানে আমাদের এখানে একটা জাত ছিল, তো পায়রাটার নাম হলো টালের জাত। হ্যাঁ, মানে পায়রাটা খুব ফ্লাইং টাইম করতো। মানে এখন যেমন এই ম্যাট্রাস যেরকম ফ্লাইং টাইম করে, একসময় এনে এইগুলো না, এর জাতটা একসময় এরকম ফ্লাইং টাইম করতো। ঠিক আছে। তো সেই পায়রাটা একজনের, আমাদের এখানকার একজনের বাড়ির পায়রা, তার অনেক প্রচুর বয়স। আচ্ছা, আওলাদ তার নাম। আচ্ছা, মুসলিম যিনি। মানে কি বলবো, এখন তার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি বয়স। তো তার বাড়ি থেকে এই জেনারেশনটা ভাঙানো হয়। আচ্ছা আচ্ছা, তারপর থেকে তার বাড়ি থেকে ভাঙিয়ে পায়রা যায় আমাদের এখানে একটা বয়স্ক কাকার কাছে। তবে তার বাড়ির বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। তো এখন সেরকম আর হাই ফ্লাইং হয় না। এখন এর বাচ্চা যদি টেনে যদি ফুল গরমে যদি ওড়ানো যায় 2.5-3 ঘন্টা, মানে এইরকম টাইমে, যে এখন যে 14 মাস যে গরমটা পড়ছে, আর যদি ন্যাচারাল গরমে যদি ওড়ানো যায় 4-4.5। আচ্ছা আচ্ছা, মানে চোখ বুঝে দেবে। আর তার মধ্যে এগুলো কি বাজির পায়রা রয়েছে? হ্যাঁ, এগুলো নিচে বাজি হবে। এগুলো যদি না ওড়ানো হয় 2 ফুট হাইট 3 ফুট হাইট এরকম দাঁড়িয়ে বাজি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর উপরে একটু উড়ে গেলে আর কোনো কবরে 2-1 বাজি আকাশে লেগে থাকবে। আচ্ছা, মানে বাজি প্লাস উড়া আছে। ঠিক আছে। বিস্কুট কালার রয়েছে, একটা জাক পায়রা রয়েছে। একটু বিস্কুট কালার পায়রাটা সবার আগে দেখিনি। বিস্কুট কালারের পায়রাটা, এই যে এটা কি মাদি? এটা মাদি। বাহ, খুব সুন্দর রয়েছে। ভেতরে আবার ছা রয়েছে, একটা বাচ্চা রয়েছে ভেতরে। ঠিক আছে, আপনারা দেখুন। এখানে একজোড়া পায়রা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, ঘরের মধ্যে ডিমও দিয়ে দিয়েছে। বাচ্চাও রয়েছে একটা। অন্য পায়রা, বিদেশি পায়রা বাচ্চা। আচ্ছা আচ্ছা। আমাদের দর্শকদের একটা ভালো একটা পায়রা শখ করো। এবং এটাও খুব নাম করা পায়রা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও কিন্তু সেই ওই ম্যানের বাড়ির পায়রা, আওলাদ। আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে মানে কিছু হাই ফ্লাইং জেনারেশন আছে, ওনার বাড়ি ভাঙানোর পায়রা। আচ্ছা, ঠিক আছে। যেমন এই নটটা আছে, নারীটা মাদিটা তো না, নটটা। আচ্ছা, আমাদের দর্শকদের একটা পায়রা খেলাটা অন্তত দেখিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, খেলা অবশ্যই আমি দেখাবো। তো তার আগে আমি ওরা দেখাচ্ছি পায়রা, কিছু দুটো পায়রা ওরা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে বলো তো যে বাজের উৎপাত আছে? বাজের উৎপাত বলতে এখনো বাজের প্রচুর উৎপাত। কালকে 4টে উড়িয়েছিলাম, মানে 10 মিনিট হতে না হতে একটা বাচ্চা আমার তাড়িয়ে ফেলে দিল। আচ্ছা, তারপরে আমাদের এই পাড়া একটা ভাইরাল পায়রা ধরে চলে গেল। এ বাবা, মানে প্রচন্ড পরিমাণে বাজের উৎপাত তো আছে। এই যে এখানে একটা বলে শখ করবো না কখনো, মানে হয় ওড়ানোর। পায়রা পুষতে হলে পায়রা আকাশে উড়াতে হবে, ঢেল ফাটালে হবে না। এইখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে দেখুন ঘরে ডিম, এইখানে ঘরে ডিম আরও আছে, কিছু ছা বাচ্চা রয়েছে, ঘরে ডিম আছে। কেউ আবার ডিমের বসে রয়েছে, কেউ আবার বাচ্চা নিয়ে বসে রয়েছে। এখানে একজোড়া পায়রা শখ করুন।
ঠিক আছে, এই পায়রাগুলো খেলা ওড়া নাকি? হ্যাঁ খেলা ওড়া। চলো দেখি। এই যে পায়রা উড়িয়ে দেওয়া হলো, এই একটা পায়রা উড়িয়ে দেওয়া হলো, এই যে বাজি মারলো একটা। ঠিক আছে, এই যে পায়রা উড়ানো হয়েছে এখানে দেখছেন আপনারা। ঠিক আছে, দুটো পায়রা এখান দিয়ে ছাড়া হয়েছে, দুটো পায়রা রাউন্ড বা রাউন্ড চারিদিকে ঘুরছে এখন গোল গোল। আপনারা শখ করুন। ওটা পুরো সেট জোড়া না? না সেট জোড়া নাই, দুটোই নর হবে। দুটোই নর, একটা বাড়ির বাচ্চা আর একটা বাড়ির মানে বড় পায়রা। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ধাড়ি পায়রা। ওই যে ছাতির মতো বাচ্চাটা ছোট থেকে খুব মানে হাই ফ্লাইং ছিল। আচ্ছা, মানে ভালোই মানে দেশি পায়রার মধ্যে মানে ভালো দম করতো, মানে আমি দেখিনি এরকম মানে দম করা। মানে কি বলবো, মানে এক পর পায়রা যখন ছিল তখন থেকে পায়রাটা মানে তখন ঠান্ডা ওয়েদার ছিল তখন 3.5-3 ঘন্টা দম করতে পারে। বাহ, আমি নিজে পায়রা উড়িয়েছি। এই দেখুন ওই যে বাজি মারছে, দেখুন এক জায়গায় দাঁড়িয়ে একটু আগেই বাজি মারলো। এই যে অল্প সময়ের মধ্যে হাইট নিয়ে নিচে ওই যে উপরে গিয়ে বাজি মারছে। আপনারা দেখুন, এই যে টাওয়ারের এই সাইডটা এবার ঢুকছে, আপনারা দেখছেন এখন একসাথে উড়ছে। দেখুন আপনারা, হচ্ছে পায়রা উড়ছে এখন অল্প সময়ের মধ্যে হাইট নিয়ে নিচে। শখ করুন। এখানে এক ভাই চলে এসছে, পায়রা এখান থেকে হয়তো একটা উড়ানো হবে। কোন পায়রা বার করছে একটু বলে দাও। জাগ, এটা কি নর না মাদি? নর। আচ্ছা আচ্ছা, এই যে উড়িয়ে দেওয়া হলো। এই যে ঘরের মধ্যে কি কি পায়রা আছে একটু দেখি দিয়ে। একটা ছাড় রয়েছে, এটা তো শখ করালাম আপনাদের কাছে পেয়ারটা। ঠিক আছে, এবং সাথে এইখানে আপনারা দেখছেন এক জোড়া সাহারানপুরি নাপ্তা। ঠিক আছে, এটা কি নটটা মনে হয়, আর মাদিটা মনে হয় ডিমে বসে রয়েছে এখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এইদিকে রয়েছে এই যে দেখুন সবুজ, উড়ে বাবা এই যে মনে, আরে বাবা চিমটি কাটছে খুব। মাদিটা হয়তো ডিমে বসে রয়েছে আর নটটা এই যে দাঁড়িয়ে রয়েছে। নিচে বাজি উড়ানো গুলো, আচ্ছা নিচে বাজি উড়ানো এগুলো আছে। আর এগুলো আছে ম্যাডাস। হ্যাঁ, ম্যাডাস পেয়ার শখ করুন। এই যে ম্যাডাস পেয়ার নরমাদি, এবং নিচে এখানে কালশিরা লালশিরা একটা ছাও আছে। এটা কালশিরা আছে। আচ্ছা এখানে এক জোড়া পায়রা কালশিরা ফুলশিরা। ঠিক আছে, প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু পায়রা আছে এখানে। এই যে ডিমের মধ্যে বসে ডিম পাশেও রয়েছে। ঠিক আছে, এই যে এখানে একটা ছাড় রয়েছে, একটা ধাড়ি রয়েছে। ওই ধাড়িটা উঠছে আকাশে। আচ্ছা, এর জোড়াটা উঠছে আকাশে। আর নিচে আমার আগে ম্যাট্রাস আছে, কালো সবুজ ম্যাট্রাস। কালো সবুজ ম্যাট্রাস নিচে রয়েছে। আপনারা সব করুন। চোখের পট্টিগুলো খুব সুন্দর, বনগাড়ি পায়রা। আর এই বাড়ির এগুলো দেশি পায়রা, বিস্কুটার সাথে নিচে বাজি, দুমদাম বাজি নিচে। ওই মাদিটা অনেক প্রচুর বাজি। এই যে বালি পাউডার রয়েছে, বালি পাউডার। ঠিক আছে, দেখুন এই যে নটটা সামনে রয়েছে, সব করুন। আর লাস্ট এই ঘরটায় এক জোড়া পায়রা আছে, বাংলাদেশি পায়রা। বাংলাদেশি পায়রা সব এগুলো কি কালেকশন করা? সব কালেকশন। আচ্ছা, আমার সব টাকা দিয়ে কেনা। আমি মানে পায়রা কারোর ধরাধরির মধ্যে নেই, পয়সা খরচ করে পায়রা কেনা। আচ্ছা, আপনারা সব করছেন। খুব সুন্দর কালার, বিস্কুটের সাথে কালারটা আর কি তৈরি করা আছে, বালি পাউডার। দেখুন সামনে একটা নর, পিছনে একটা মাদি, খুবই সুন্দর স্ট্যান্ডিং রয়েছে। আপনারা শখ করুন। পায়রা জোড়াটা খুব সুন্দর লাগছে, দেখুন পুরো অ্যাগ্রেসিভ ছটফটে পায়রা রয়েছে, ফুল ওকে। এক ভাই পায়রা শখ করাচ্ছেন, আপনারা দেখুন। এ হচ্ছে আইস কোয়ালিটি। বডি গেট আপটা দেখি, নর নাকি নর পায়রা? আচ্ছা আচ্ছা, এইটা দেখুন একদম বন্ধ দমের মধ্যে রয়েছে এবং লেজ পুরো বাঁধানো। ঠিক আছে, আপনারা শখ করুন। নর পায়রা আছে, দেখাচ্ছি আপনাদের কাছে। হচ্ছে পায়রার ফুল গেট আপ। বন্ধুরা কিছু পায়রা শখ করে দিলাম। আজকে বিট্টুর বাড়িতে এসেছি। তো যে পায়রাগুলো ওড়ানো হয়েছে ওগুলো কত ঘন্টা কি ফ্লাইং টাইম আছে? ওলা গরমে, ফুল গরমে, এখন যে গরমটা পড়ছে এখন এই গরমে, ফুল গরমে তো 2.5-3 ঘন্টা। আচ্ছা, আর শীতে আরো বেশি দেবে। আচ্ছা, তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই পায়রাগুলো কিছু শখ করালাম। কি পায়রা আছে বিট্টুর বাড়িতে বর্তমানে। অনেক দূর এসেছি, বনগা থেকে অনেকটাই দূর পর, লং ডিস্টেন্স। আসতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে এরকম সামথিং। তার মধ্যে ট্রেনও লেট ছিল, সেই জন্য টাইমে আসতে পারিনি, একটু লেট হয়ে যাওয়ার কারণে।
যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পায়রা সুস্থ হবে দেখে শুনে রাখবেন, কেননা ওয়েদার খারাপ এখন, পায়রার বিভিন্ন রকমের সমস্যা হতেই পারে। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।